আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস 4-এর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে পরিবেশের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 12 নম্বর স্কুল সলভ করব। প্রথম প্রশ্ন দেখো, দূরবীন আবিষ্কার করেন গ্যালিলিও। গ্যালিলিও লিখলে হয়ে যাবে। দেখো, মানুষ প্রথম লোহা খুঁজে পায় উল্কাপিণ্ড থেকে। সূর্যের সবচেয়ে দূরের গ্রহ কোনটা? নেপচুন। আগে কিন্তু প্লুটো ছিল, কিন্তু প্লুটোকে বামন গ্রহের দলে ফেলেছে বলে আমরা নেপচুন লিখব। পরেরটা দেখো, ব্রোঞ্জ হলো তামা ও টিনের মিশ্রণ। আমরুল পাতার রস, এখানে হবে রক্ত আমাশয় বশ করে। পরেরটা দেখো, পুরুলিয়া জেলায় ছৌ নাচ বিখ্যাত। পরেরটা দেখো, মানুষ প্রথম আবিষ্কার করে তামা। প্রতিদিন সন্ধ্যায় উত্তর আকাশে ধ্রুবতারা দেখা যায়। সর্দি কাশির উপশমে বাসক খেতে হয়। অরুন্ধতী নক্ষত্র হল বশিষ্ঠের স্ত্রী। চাঁদ পৃথিবীর চারিদিকে পশ্চিম থেকে পূর্বে ঘোরে। পরেরটা দেখো, নিচের বাক্যগুলির পাশে ঠিক বা ভুল লেখো। সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে, এটা ভুল। কারণ কি? সূর্যের চারিদিকেই কিন্তু পৃথিবী ঘোরে। শনি গ্রহের 12টি উপগ্রহ আছে, এটাও কিন্তু ভুল। দেখো, বইয়ের তথ্য অনুযায়ী এটা কিন্তু বৃহস্পতি গ্রহের 12টা উপগ্রহ রয়েছে। আর এমনি বর্তমানে কিন্তু শনি গ্রহের প্রায় 146টি উপগ্রহ রয়েছে, আর বৃহস্পতি গ্রহেরও কিন্তু প্রায় 95টি উপগ্রহ রয়েছে বর্তমানে। কিন্তু বইয়ের তথ্য অনুযায়ী আমাদের এটা বৃহস্পতি গ্রহ হলে বাক্যটা সঠিক হতো। সূর্য হলো একটি উপগ্রহ, এটা কিন্তু ভুল, কারণ সূর্য একটি নক্ষত্র। ওটা দেখো, মানুষ প্রথমে কাঠ দিয়ে চাকা বানাতো, এটা কিন্তু ঠিক। দুপুর 12টার সময় ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে লম্বা হয়, এটা ভুল। কারণ সকালে বিকেলে ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে বড় হয়, দুপুর 12টায় ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে ছোট হয়। ওটা দেখো, ভেষজ উদ্ভিদ কাকে বলে? যেসব উদ্ভিদ থেকে জীবনদায়ী ওষুধ তৈরি হয় তাদের ভেষজ উদ্ভিদ বলে। যে সকল গাছ থেকে ভেষজ ওষুধ তৈরি হয়, এটা তোমরা একটু ভালো লিখে নেবে। উদাহরণ তুলসী, নিম, এগুলো লিখে নেবে। আদি মানুষের হাতিয়ার কি ছিল? ভোঁতা পাথর। এটা যে প্রথম হাতিয়ার ছিল। কিন্তু আদিম মানুষ প্রথমে কি দিয়ে চাকা বানিয়েছিল? গাছের গুঁড়ি দিয়ে। সিংকনা গাছ থেকে কি রোগের ওষুধ পাওয়া যায়? ম্যালেরিয়া। ধ্রুবতারাকে আকাশে কোন দিকে দেখা যায়? উত্তর আকাশে। পরেরটা দেখো, আগুনের ব্যবহারের ফলে মানুষ কি কি সুবিধা পেয়েছিল? তোমাদের বইয়ের 79 নম্বর পেজে রয়েছে, দেখে নাও। এই দেখো, আগুন জেলে তাহলে ঠান্ডার হাত থেকে বাঁচত। আবার দেখো, এখান থেকে কেটে কেটে তোমাদের করতে হবে। দেখো, আগুনে খাবার ঝলসে নিত।
এইখান থেকে কিন্তু তোমাদের পুরোটা লিখতে হবে কিন্তু। দেখো, ঝলসে নিলে খাবার নরম হয়ে যেত, আগুনে ঝলসালে খাবারের জীবাণুও মরে যেত, আর সেগুলো হজম করাও সহজ হতো। এর ফলে মানুষের শরীরে নানা রকম বদল ঘটতে শুরু হলো। আর কাঁচা থেকে ঝলসানো পোড়া খাবার খেতে অনেক ভালো। দেখো, তোমরা যদি আরও বড় করে লিখতে চাও তাহলে এখান থেকে এটাও ওর সঙ্গে জুড়ে দিতে পারো। এখানেও কিন্তু আগুনের ব্যবহার সম্পর্কে বলা আছে। দেখো, আগুনকে সব পশু পাখি ভয় পায়। মানুষ বন্য পশুর হাত থেকে বাঁচতে আগুনের ভয় দেখাতো। আগুন থেকে আলো হয়, তা দিয়ে অন্ধকারেও চলাফেরা করা যায়। আর আগুন নানা কিছু পোড়াবার ফলে অনেক কিছু শক্ত হয়, অনেক কিছু আবার গলে যায়। দেখো, চাকা আবিষ্কারের পর মানুষের কী সুবিধা হলো। দেখো, চাকা আবিষ্কার, এটা তোমাদের বইয়ে কিন্তু ভালোভাবে দেওয়া নেই। এটা তোমরা লিখবে যে ভারী জিনিসপত্র এক জায়গা থেকে অন্য জায়গায় খুব সহজে কিন্তু নিয়ে যেতে মানুষ শিখলো। তো দেখে নাও, আমি লিখে দিচ্ছি। এই যে দেখো, চাকা আবিষ্কার মানব সভ্যতার অন্যতম যুগান্তরকারী ঘটনা, যা পরিবহন, কৃষি এবং শিল্পে বৈপ্লবিক পরিবর্তন এনেছে। এর ফলে ভারী বস্তু সহজে বহন করা, দূরবর্তী স্থানে দ্রুত যাতায়াত, কৃষিকাজে লাঙল ও মালবাহী গাড়ি ব্যবহার এবং কুমোরের চাকায় মাটির পাত্র তৈরির কাজ অত্যন্ত সহজ ও দ্রুততর হয়েছে। এটি যান্ত্রিক সভ্যতার ভিত্তি স্থাপন করেছে। পরেরটা দেখো, ডোকরা বলতে কী বোঝো। ডোকরা বলতে পিতলের মূর্তি তৈরি, সেটা হচ্ছে ডোকরা শিল্প। তো দেখো, আমি তোমাদের লিখে দিচ্ছি, দেখে নাও। দেখো, ডোকরা হলো প্রায় 4000 বছরের পুরনো একটি লোকশিল্প, যেখানে মোমের ছাঁচে পিতল বা কাঁসা গলিয়ে সূক্ষ্ম ধাতব শিল্পকর্ম তৈরি করা হয়। এটি মূলত পশ্চিমবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া ও মেদিনীপুরের আদিবাসী শিল্পীদের তৈরি শিল্প। এরা কোথাও মালাহার, কোথাও ঢেপ্প নামে পরিচিত। পরের প্রশ্ন দেখো, মানুষ কীভাবে আগুন জ্বালাতে শিখলো। দেখো, তোমাদের বই 78 নম্বর পেজে রয়েছে। চকমকি পাথর দিয়ে কিন্তু প্রথম কিন্তু দেখো, তোমরা লিখবে যে প্রথম দাবানল দেখে মানুষ কিন্তু আগুন কী সেটা জেনেছিল। তারপর দেখো, আবিষ্কার করতে শিখেছিল চকমকি পাথর ঠুকে। দেখো, এই যে চকমকি পাথর, দেখো, ওভাবেই একসময় মানুষ আগুন জ্বালাতে শিখলো। পাথরে পাথরে ঠোকাঠুকি লেগে হঠাৎ জ্বলে উঠেছিল আগুন। দেখো, একটা ছক দিয়েছে। দেখো, ব্রোঞ্জ হবে কি, তামাটিন মিশিয়ে কিন্তু ব্রোঞ্জ তৈরি করা হয়। এখানে আমরা ক লিখবো। দেখো, সপ্তর্ষিমণ্ডল তারার সমষ্টি, 7টি তারার সমষ্টি। দেখো, মহাকাশচারী ছিল, প্রথম মহাকাশচারী প্রাণী ছিল লাইকা নামে একটা কুকুর। আর ইনস্যাট কিন্তু ভারতের একটা উপগ্রহ, কৃত্রিম উপগ্রহ। আচ্ছা, এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।